আমাদের এই কমিটিতে যারা আছেন তারা সরকারি দল এবং বিরোধী দল এবং মার্কেটের ব্যবসায়ী, এটা বুঝাতে চাচ্ছি। জি, তারা যার যদি পরিচয় আছে, তারা বিগত আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্ত লোক, বর্তমান আবার একটা খোলস পাল্টিয়ে একটা তথাকথিত দলের সদস্য পরিচয় দিয়ে এই কাজগুলো করে। না, আমাদের নির্বাচিত একটা কমিটি। জি, আমরা নির্বাচন করি। আমরা সমবায়তে একটা কমিটি জমা দিচ্ছি, কিন্তু সমিতি যে অন্তর্বর্তী সরকার যে কমিটি জমা দিচ্ছে সমবায় বর্তমানে যারা দায়িত্ব নিচ্ছে, তারা ফ্যাসিস্টের দোসর এবং তাদের আগের কমিটির সদস্যের সহযোগী। অন্তর্বর্তীকালীন সরকার দেয় নাই, বর্তমানে তারা দিচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার দেয় নাই, তারা ফ্যাসিস্টের সহযোগী। আমরা তো নতুন কমিটি করেছি, আমরা আমরা তো ওই সমিতির সদস্য না। ওই পুরানা ফ্যাসিস্ট কমিটির সদস্য আমরা হতে যাবো কেন? বর্তমানে আমরা যে পরিচালনা করে আসছি এতদিন, আমরা এই কমিটির আমি সাধারণ সম্পাদক। আমার 3 তলা 67 নম্বর কিনা দোকান। জি জি, ব্যবসা আমার নিচতলায় 6 নম্বর দোকানে আমি পার্টনারশিপ ব্যবসা করছি। এই দোকানটা আমি দীর্ঘদিন যাবত চালাইছি, আচ্ছা প্রায় 20 বছর যাবত চালাইতেছি। আমি পার্টনার দিয়ে চালাচ্ছি, পার্টনারশিপ। জি জি, ওই কমিটির সম্পূর্ণ আওয়ামী লীগের আমলে বর্তমান যারা মার্কেট দখল করে রাখছে, আমাদেরকে নির্বাচিত কমিটির হটাইয়া তারা আওয়ামী লীগ ফ্যাসিস্টের কমিটি, 5ই আগস্টের আগের কমিটি। আমরা অন্তর্বর্তী সরকারের আমলে সিটি কর্পোরেশন প্রথমত একটা আহ্বায়ক কমিটি জমা দিচ্ছি নগর ভবনে, এখানে এই যে এটার কাগজ, ঠিক আছে। তারপর আমরা ট্রেড ইউনিয়নে একটা কমিটি, পূর্ণাঙ্গ কমিটি জমা দিচ্ছি, যা নির্বাচন করে এই যে সেটার কাগজ, ঠিক আছে কিনা, শ্রম অধিদপ্তরে। এখানে সমিতি আমাদের ভোটার লিস্ট সব আছে এখানে, ঠিক আছে। আর আমরা কালকে যারা সংবাদ সম্মেলন করছে এই লোকগুলা, এই যে এই যে সমিতির যারা কালকে সংবাদ সম্মেলন হয়েছে, এরা একজনও মার্কেটের দোকানদার না। এই সিদ্দিক সাহেব পাশের মার্কেটের লোক, এই কামরুল সাহেব এই তৎকালীন আওয়ামী লীগ আউয়ালের লোক, আউয়াল কমিটির লোক। এই যে দেখেন তার ছবি আউয়ালের সাথে, এই যে আউয়ালের কামরুল আউয়াল। এই যে তার শান্তি কমিটি, জামাত বিএনপি বিরোধী যে মিটিং হইতো, তার কমিটির সদস্য এই মার্কেটের সাথে তারা করছে, তাদের সহযোগিতারা। এখন তারা মার্কেটে সংবাদ সম্মেলন করে। এই যে তার প্রমাণ, আমিও তো চ্যালেঞ্জ করে দিচ্ছি, আমি তো ভিডিও সিট দেখাচ্ছি। আচ্ছা, সংবাদ সম্মেলন যিনি করছে, এই যে দেখেন আউয়াল সাহেব, 33 নং ওয়ার্ডের কাউন্সিলর। এই হচ্ছে কামরুল সাহেব, ঠিক আছে, বর্তমান যিনি সংবাদ সম্মেলন করছেন। এই যে দেখেন শান্তি উন্নয়ন সভা, মার্কেটের ছাদে তারা তৎকালীন ফ্যাসিস্টদের আমলে করছে, জামাত বিরোধী এই সভাটা করতে, যখন জামাত বিএনপি কর্মসূচি দিত তখনই আমাদের বিরুদ্ধে তারা এই কাজগুলা করতে। এই যে দেখেন সেই সেই কমিটিতে এই যে কামরুল সাহেব আছে। তাহলে তারা বর্তমানে আওয়ামী লীগের সাথে নাই, প্রমাণ হয় নাকি? আমি তো প্রমাণ দিয়ে দিলাম। 2024 সাল 5ই আগস্টের ছাত্র জনতা আন্দোলনের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পরবর্তী মার্কেট তৎকালীন সভাপতি কামরুল ও আউয়ালগঞ্জের ব্যবসায়ীদের নিকট থেকে ব্যাপক লুটপাট করে মার্কেটে কোটি কোটি টাকা আত্মসাৎ করে ও মার্কেটে বিদ্যুৎ বিল 26 লক্ষ টাকা, পানি বিল 29 লক্ষ টাকা বকেয়া রেখে আত্মগোপনে চলে যায়। ফলে পরবর্তীতে ব্যবসায়ীদের অনুরোধে এই মার্কেটের ব্যবসায়ী ও দোকান মালিক হিসেবে জনাব হানিফ বাচ্চু, ডাক্তার আউয়াল, মোহাম্মদ আবি সুমন, মোহাম্মদ ফারুক হোসেন সহ আমরা একটি কমিটি মার্কেট পরিচালনার দায়িত্ব গ্রহণ করি। আমরা দায়িত্ব গ্রহণ করার পর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক বরাবর মার্কেটের বিদ্যুৎ, পানি বিল, দারোয়ান ও পরিচ্ছন্ন কর্মী, অফিসের স্টাফদের বেতন ইত্যাদি পরিচালনা করার জন্য 6/11/2024 তারিখে একটি আহ্বায়ক কমিটির জন্য আবেদন করি। পরবর্তীতে 4 সদস্যের একটি অ্যাডহক কমিটি ও নির্বাচন পরিচালনা করার জন্য 3 সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। উক্ত নির্বাচন পরিচালনা কমিটি পরিচালনা, দোকান মালিক, ভোটারগণদের ভোটের মাধ্যমে 11 সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত হয়। উত্তর কমিটি মার্কেটে পরিচালনা করার জন্য করে আসছে। এরপর আমরা ঢাকা মেট্রোপলিটন থানা ট্রেড ইউনিয়নের কার্যালয় 9/2/2026 একটি কমিটি নিবন্ধনের জন্য
রেজিস্ট্রির নাম 3719 অধীনে আবেদন করি, যা প্রক্রিয়াধীন। বর্তমানে যে নির্বাচিত কমিটি মার্কেট পরিচালনা করে আসছে, জনাব হানিফ সভাপতি, জনাব জনাব মোহাম্মদ আলমগীর হোসেন সহসভাপতি, জনাব ফারুক হোসেন সহসভাপতি, জনাব জনাব মোহাম্মদ সুমন সাধারণ সম্পাদক, জনাব আবুল হাসান যুগ্ম সাধারণ সম্পাদক, ডক্টর আউয়াল কোষাধ্যক্ষ, 7 ডক্টর মোহাম্মদ আলী হোসেন দেওয়ান সাংগঠনিক সম্পাদক, 8 মোহাম্মদ সানাউল্লাহ তফদার দপ্তর সম্পাদক, 9 মোহাম্মদ আল আমিন নির্বাহী সদস্য, 10 মোহাম্মদ আব্দুর রহিম নির্বাহী সদস্য, 11 মোহাম্মদ জহির হোসেন নির্বাহী সদস্য হিসেবে যারা দায়িত্ব পালন করে উক্ত কমিটি মার্কেটের ব্যবসায়ী, অন্যান্য সরকারি দল ও বিরোধী দলের ও রাজনৈতিক দলের সাথে তাদের সম্পৃক্ত রয়েছে। এই 11 জনের রাজনৈতিক সম্পর্ক রয়েছে। সম্মানিত দেশবাসী, ফুলবাড়ি অবস্থিত নগর প্লাজা, জাকের সুপার মার্কেট, সিটি প্লাজা, 3টি মার্কেট বেস ভ্যানের গাড়ি পার্কিং এর জন্য সিটি কর্পোরেশন থেকে ইজারা দেওয়া ছিল। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।